তুই ঠিকই কইছস। চল। খবরদার খবরদার, এই গোশতের মধ্যে আপনারা একজনও হাত লাগাবেন না। গরিব দুঃখীকে মাংস দেওয়া আমাদের শেষ, তাই না? এই কথা কইলে তো হইব না। কাকার লগে আমাকে দেখা হইছিল, কাকা নিজে কইছে আমাকে লগে মাংস রেখে দিছে। দেখি আরে এই আর দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও বলছি, আমাদের মাংস নিয়ে তুমি কথা যাচ্ছ। সারেন সারেন, কইলে না আপনাকে মাংস। শুনেন, এটা হলো গরিবের হক। আপনাকে সাহস কত বড়, গরিবের হক না ফ্রিজে তুলবেন, তাই না? কি হইছে এখানে? হ্যাঁ আরে এই দেখো না, আমি ওদেরকে বলছি যে তোমরা একটু শান্তশিষ্ট হয়ে বসো, আমি সবাইকে একদম সমানভাবে ভাগ করে দিই, কিন্তু ওরাই জোর করে মাংস চুরি করে নিয়ে যাচ্ছেন। না না কাকা, কাকি মিথ্যা কথা কইলো। নরিন, লতা, এই মেয়েটি যা বলতেছে তা কি ঠিক? না মানে বেশি গুস্ত পাই লাভ কি? আমরা যদি বেশি গুস্ত পাই বিমলা সব নিয়ে যাবো গা, তার থেকে এনে বয়ে থাক, বিমা হোক একসাথে যাই। আমি মোটা মানুষ, একটু খাম খাম বেশি করি, বিমু কোনেরও আমার মাংস বেশি দিব, তা না দিয়ে আমার দি সুদ্ধা নেওয়া জায়গা। বিমুর তো ঠেকা পড়ে রইছে, ও কষ্ট করে মাংস টুকায় তোমারে দিবার যাবো। সব করছে তোরা, দেখে না হে না কেউ কি তুই যাইস বিমু। কি রে, তোরাই নেবো এবে আমার নামে দুর্নাম করতেছস, তাই না? তোর নামে দুর্নাম করুম কে? আজকে তো ঈদের দিন, আজকে করুম না, বল আগে করতাম। ঠিক আছে ঠিক আছে, নু তাড়াতাড়ি নু। নরেন, নরেন, লতা, কথা কই? এই তো এই তো শোনো, আত্মীয় স্বজন যারা আছে সবাইরে গোস্ত দিয়া দিছি, একমাত্র শামিম বাকি আছে। এদের শামিমের লাইগা গরুর গোস্ত নিয়ে আমি যাইতাছি। এখন এইখানে দুইটা বল আছে, এটা হচ্ছে গরিব দুঃখীদের আর এটা হচ্ছে তোমাদের। আগে গরিব দুঃখীদের দিবা, তারপরে তোমাকে গোস্ত নিয়ে তোমরা ঘরে যাবা। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবা, সবাইরে সমান ভাগে দিবা। ঠিক আছে, মানে বলতেছিলাম যে এক বল দুইজন নিব। এটা কেমন কথা বললা? এক বলে দেবো না কি করব? একই বাড়িতে থাকবে, এখানে দুই বল হওয়ার তো কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করব, তুমি তাহলে যাও। ঠিক আছে, তোমরা তাহলে গরিব দুঃখীরা আসলে তারপরে সমান ভাগে ভাগ করে দিও। আমি গেলাম। হ্যাঁ, ধুর, এটা কোনো কথা? 1 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছে, আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার পর এখন এইটুকু আছে, এইখান থেকে এখন গরিবদের দিতে হবে কেন? এই দুইটা বল যদি আমাদের দুজনকে দিত তাহলে কি এমন ক্ষতি হতো? ছোট সতীন হইলেও কথাটা তুই মন্দ কোস নাই। এত টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিয়ে এখন গরিব মানুষের বিলাই দিব কেন? এই মাংস তো আমরা 2 সতীনে ভাগ করে খাওয়া পারতাম। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিক বলছো, কিন্তু এখন উনি বাড়িতে নেই, চলে গেছে। আচ্ছা বাবু, একটা কাজ করলে কেমন হয়? গরিব দুঃখীদেরকে আমরা এই মাংস দেবো না, আমরা বলবো যে আমরা দিয়েছিলাম, এই মাংসটা আমরা দুজন ভাগ করে নিই। শেষ হয়ে গেল নয়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা দেখি কি গোস্ত নাকি? হরে বিমু, ব্যাগে গোস্ত। এবার কুরবানি দিলেন, এত তো গোস্ত নিয়ে গেতেছেন, টাঙ্গো একটু করে দিবেন না? আরে দিমু না কে, তখন দিকেই তো কুরবানি দিছি। এক কাম কর, তগলিকে না আমি বাড়িতে গোস্ত রাইখে আইছি,
তোর কাকিরে বইসা রইছে ওইখানে গেলেই তোকে গোস্ত দিয়া দিব আর ব্যাগে যে হানি গোস্ত আছে এখানে আমার বন্ধু নিকে নিয়ে যাইতেছি এখান দিকে তোর দিবার পারুম না আচ্ছা ঠিক আছে কাকা অসুবিধা নাই আপনি যান আমরা আপনাকে বাইতে গেতেছি এখনই যা হ্যাঁ আচ্ছা যা আচ্ছা চলো গরিবের ভাগের মাংসটা তুমি আর আমি ভাগ করে নিই তুই ঠিকই কইছস চল খবরদার খবরদার এই গোস্তের মধ্যে আপনারা একজনও হাত লাগাবেন না কি আজব মেয়ে তো বুবু দেখেছো আমাদের কুরবানি করা মাংস আমরাই নাকি তাতে হাত দিব না আই তুই কে হ্যাঁ শুনেন আপনাদের ভাগের মধ্যে হাত দিলে এতে আমাকে কোনো অসুবিধা নাই কিন্তু গরিব ভাগের গোস্তের মধ্যে হাত দেওয়ার অধিকার তো আপনাকেও নাই এই শোনো গরিব দুঃখীকে মাংস দেওয়া আমাদের শেষ তাই না এখন যে মাংস আছে এটা হলো আমাদের ঘরে রান্না করার জন্য রাখছে এই মাংস আমাদের ঘরের মাংস না 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 এই কথা কইলে তো হইব না কাকার লগে আমাকে দেখা হইছিল কাকা নিজে কইছে আমাকে লগে মাংস রেখে দিছে দেখি আরে এই আর ধরো বলছি সরসা দাঁড়াও এটা সমস্যা কি হ্যাঁ না বলে আমাদের মাংস নিয়ে চলে যাচ্ছ দাঁড়াও বলছি আমাদের মাংস নিয়ে তুমি কোথায় যাচ্ছ সারান সারান কইলে না আপনাকে মাংস শুনেন এটা হলো গরিবের হক আপনাকে সাহস কত বড় গরিবের হক না ফ্রিজে তুলবেন তাই না এই তুমি এত ছোট একটা মেয়ে হয়ে মুখে মুখে তর্ক করছো বেয়াদবি করছো আর মাংস নিয়ে চলে যাচ্ছ তর্ক করে দেখছেন কি এই সই বলে দিন বাদ আরে এই কি হইছে এখানে হ্যাঁ আরে এই দেখো না আমি ওদেরকে বলছি যে তোমরা একটু শান্তশিষ্ট হয়ে বসো আমি সবাইকে একদম সমানভাবে ভাগ করে দিই কিন্তু ওরা জোর করে মাংস চুরি করে নিয়ে যাচ্ছে না না কাকা কাকি মিথ্যা কথা কইলো দেখেন কাকা আপনি সত্যি করে কোন আমাগুলোকে আপনার দেখা হয় নাই আপনিই তো কইলেন আমাগুলোকে আপনি মাংসটাই খাইছেন তার জন্যই তো আমরা বাইতে আইছি কিন্তু আহার পর কাকির আমগো মাংস দিবার চায় নাই তারা এই গরিবের হক তাকে ফিরিতে তুলতে চাইছে কাকা কোন এটা কি ঠিক নরিন লতা এই মেয়েটি যা বলতেছে তা কি ঠিক না মানে ও ও ও মিথ্যা বাস আমি বুঝতে পারছি আমার আর বুঝাইতে হইব না তোমাদের আসলে লজ্জা নাই শরম নাই এই তোমাদের মতো বউদের কারণেই না আমাদের মান সম্মান কোনো কিছুই ঠিক থাকে না আচ্ছা তোমাদের জন্য তো আমি গোস্ত ভাগ করে দিয়ে গেছিলাম আর বইলা গেছিলাম এই গোস্তটুকু গরিব দুঃখীদের সমান ভাগে ভাগ করে দিবে তা ছুঁয়া তোমরা কি করতেছিলা এই গোস্ত ফ্রিজে তুলতেছিলা তাই না কাকা ফ্রিজে তুলবো না এগো তো একখানি গোস্ত তো হয় না দেখো ভালো করে দেখো এই পিচ্ছি মেয়েটা না কত সুন্দর করে কথা বলতেছে আর তোমাদের অপমান করতেছে এই দেখেও তো বুঝো না শিখো না আচ্ছা মামুনি তোমরা এক কাজ করো এই বলে যতগুলা গোস্ত আছে তোমরা সবাই সমান ভাগে ভাগ করে নিয়ে যাও হ্যাঁ আর কি ওই গোস্তের পিঠা দাও তো কোনটা ওইটা তো আমাদের চুপ আর একটা কথা বলবো না আরে করতেছো বাস এই যাও তোমরা এই গোস্তগুলো ভাগ করে নিয়ে না হ্যাঁ আচ্ছা কাকা আসি হ্যাঁ খুশি হয়েছে তো মেলা খুশি হইছি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আরে তুমি সাইডো যত সব হাই হাই এটা কেমন হইলো এটা না এইখান থেকে গোস্ত দিয়ে দিল যাক এক হিসেবে ভালো হয়েছে আমার ভাগে থেকে দেয় নাই তোমার ভাগে থেকে দিছে এই যে শোনো শুধু আমার ভাগে থেকে দেয় নাই তোমার ভাগে থেকেও মাংস দিছি আই বিমো খারা এনতে মাংস ভাগ করে দেওয়া যাবি আর আমার শরীরে যে সাইজ সেই অনুমানে মাংস দিস নয়ন থেকে যাবার দিব না কিন্তু বাবা কি শখ তোর দেহের অনুযায়ী যদি মাংস ভাগাভাগি করবার যাই তাহলে তো অন্তত 2 গরু নাকবই এর থেকে ভালো যদি মাংস নিবার চাস তাহলে নি আর না হইলে সুদা রাস্তা আছে যা ভাগ যা তাড়াতাড়ি ভাগ কর থাইকা বিমো আমি যা থানি বাগে পাই না আমার হেথানি দে এই তো লাইন আইছস ধর সারি এনি তুই রে নি এনি তুই তো সেকেন্ড মানুষ বেশি মাংস খাওয়া লাগবে না আরে এটা আমি নেই আমার কো